পারি অতি নগণ্য। আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহুম্মা, খুব মহব্বত করে আমার মালিক মুক্তার দয়ার নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার মালিক মুক্তার দয়ার নবী, যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য। আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার দাতা মহান দেখো বিশ্বেরই জন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহুম্মা, ও ভাই আমার মুক্তিগান ছবি করেন সামান্য বেশি না। স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান। আল্লাহ যার মান সম্মান বাড়ায় তার সমান আর কেউ থাকে বাবু? কেউ থাকে না। কবি লিখছে স্বয়ং আল্লাহ তাআলা বাড়াই যার মান সম্মান, কে আছে জগতে বলো তারি সমান, তারি সমান। যদি তিল পরিমাণ তাকে করো অমান্য, হবে ঈমান হারা সে কাফের জঘন্য। হবে ঈমান হারা সে কাফের জঘন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার আকা মাওলা দেখো জগৎ বরেণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আল্লাহুম্মা সাল্লি আলা, আর হাত দিবেন না, হাত দিবেন না, যা আছে হাত দিবেন না, যা আছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم أن اعبدوا الله واجتنبوا الطاغوت قال النبي صلى الله عليه وسلم أفضل العبادات عبادة القرآن أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আজকের মাহফিলের নির্বাচিত সভাপতি আপনাদের ফুলবাড়ি আল হেরা হিফজুল কোরআন মাদ্রাসার কর্তৃপক্ষ, বিশেষ সম্মানীয় আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আলা হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সৈয়দ মাদ্দাজিল্লুহুল আলিয়া, সম্মানীয় আলা হযরত মাওলানা মুফতি রজব আলী সাহেব হুজুর, সম্মানীয় বন্ধুবর আলা হযরত মাওলানা আবু সাঈদ সাহেব, সম্মুখে উপবিষ্ট ভিন্ন বয়সী সমবয়সী যুবক ভাই, পিতৃতুল্য মুরব্বী, ছোট্ট বাচ্চারা, পদ্মানিসীন মা বোন, গ্রামবাসী, প্রতিবেশী, দূরাগত মেহমান, সকলকে জানাই হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক সালাম মোবারকবাদ। সর্বপ্রথম সে আল্লাহকে প্রশংসা করি যে আল্লাহ পাক আমার মতো গুনাহগারকে আপনাদের মতো নেককারদের খেদমতে এই মাদ্রাসার আঙ্গিনাতে বসিয়ে কিছু কথা শোনা বলার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের শাহী দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করি। যারা বসে আছি সমস্বরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলেছেন না, এই প্রশংসা না করলে কিন্তু গুনাহগার হতে হবে, এটা ভেবে চিন্তে বলবেন। সবচেয়ে বড় দুঃখজনক কথা কি জানেন, বক্তা শ্রোতার মাঝখানে অনেক জায়গার ব্যবধান হয়ে গেছে। আমার মুরব্বীরা চেয়ারে বসে আছে, আমি বলতেও পাচ্ছি না, আপনারা নিচে বসে, কিন্তু নিচের জায়গাটা ওই জায়গাটা চাইতে বেহতার। এই মুহূর্তে নবিয়ানা মাহফিলটা পুরো খালি পড়ে আছে। চেয়ারে মানুষ তখনই বসবে যখনই মাহফিল ভর্তি হয়ে যাবে, এটা আদব। তো মুরব্বীরা বসে আছে, বলতে আমার খারাপ লাগছে, তবেও নবী পাকের আদর্শের দিকে তাকিয়ে মাহফিলের ইজ্জত বাঁচানোর জন্য বিশেষ মুরব্বী ছাড়া আমার জওয়ান যুবক মধ্যবয়সী ভাইরা যদি একটু মাহফিলের এই সাদা পেপারটাতে এখানটাতে একটু এসে বসতেন তাহলে মনে হয় ভালো হতো। আর যারা একেবারে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকাটা চরম বেয়াদবি। হয় বসে শুনতে হবে, নাইলে ডাইনে বামে সোজা রাস্তা আছে, যে কোনো একটা রাস্তা ধরে নিতে হবে। তার কারণ এটা হলো কোরআনের মাহফিল, এখানে দাঁড়িয়ে বেয়াদবি করে শোনার কোনো প্রয়োজন নেই। সাহাবীরা দাঁড়িয়ে শুনতেন যখন বসার জায়গা থাকতো না, কিন্তু আমরা দাঁড়িয়ে শুনছি, বসার জায়গা আছে তারপর, তাহলে এটা বেয়াদবি দেখায়। যদি আমার এই কথাটাই কেউ কষ্ট পেয়ে থাকেন, অনুরোধ করব চলে যাবেন না, যেখানে বসলে হয় সেখানে বসুন, প্রয়োজন যদি হয় স্টেজে এসে বসুন, তাতেও দুঃখ নেই। তবে দাঁড়িয়ে শোনা যাবে না, একটু বসে শোনা যায়। আর যাদের চেয়ারে বসার দরকার নেই, একটু সামনের দিকে এগিয়ে, আপনারা যদি এগিয়ে বসেন আমার একটু বলতে সুবিধা হয়। সোনামানিক, জলসা করতে করতে আমার একটা অভ্যাস আছে, একটানা আমি বকতে পারি না। মাঝে মধ্যে শ্রোতা বাবুদেরকে একটু জিজ্ঞাসা করে করে আমি একটু মাহফিল করি, এটা আমার লক্ষ্য। চোখ বুজিয়ে বলতে পারি না। আর শ্রোতা যে একেবারে শুনবে, সব পুরোটাই শুনবে, কিছু বলবে না, এটাও আবার আমি পছন্দ করি না। যদি আমার এই স্বভাবটা আপনাদের কারোর খারাপ লাগে, ক্ষমা চেয়ে নিলাম, মাফ করবেন। তবে অনুরোধ করছি, যদি চেয়ার
চেয়ার ছেড়ে কিছু মানুষের নিচে বসার সুযোগ হয়, সম্ভব হয়, নিচে সব বেশি হবে, আদবের মধ্যে হবে, আদবের খেলাফ হবে না, একটু খেয়াল রাখুন সকলে। আমি গুনাহগার এসেছি, আমার কথাই যেন কষ্ট পাবেন না। মাদ্রাসার আঙ্গিনাতে এসেছি, যদি দুটো কথা বলতে হয় কোরআনের খাতিরে বলেছি বাপ, একটু খেয়াল করবেন। তার কারণ আমরা যে নবীর উম্মত, সেই নবীর মতো আদর্শ পৃথিবীতে আর কেউ নিয়ে আসেনি। এসেছে বাবু? আসলো না। তো আদর্শবান নবীর উম্মত হয়ে আমরা চেষ্টা করব আদর্শটাকে ধরে রাখা, আদবটাকে ধরে রাখা। তাই কথাটা বললাম, কেন মাহফিলের নিচেটা খালি পড়ে আছে, তো চেয়ারটা আরামপ্রিয় জায়গা, আমি বুঝতে পারছি। খুব বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছে ওখানে বসুক, আমার সিনিয়র জুনিয়র যারা আছেন একটু নিচে বসেন। ভাই আমিও নিচে বসতাম, ব্যবধান যদি ওপরে না হতো না তো আমিও নিচে বসে জলসা করতাম, কিন্তু কিছু করার নেই। এখন এই মুহূর্তে আমি এখন বক্তা হয়ে গেছি, আমি যে কত বড় বক্তা সেটা আল্লাহ জানে, নাকি বাপ? হ্যাঁ, আমার চেয়ে অনেক দামি ব্যক্তি নিচে বসে আছে। তবে দেখবেন, খেয়াল করবেন, জি নিচে লেভেলে যারা থাকে তারা কিন্তু অনেক দামি ব্যক্তি হয়, তারা নিজেদেরকে প্রকাশ করে না, জাহির করে না, এই জন্য নিচের সম্মান অনেক বেশি। উপরে তো জোর করে আমাকে তুলে দেওয়া হয়েছে, নতুবা আমিও নিচের উপযুক্ত ছিলাম, নিচে বসার মতো ব্যক্তি। তা আমি বলছি, যেহেতু এই মুহূর্তে আমি বক্তা, নিজেকে অহংকার করছি না, উপদেশক, আমার কিছু কথা বলতে হবে। এই মুহূর্তে আপনার শ্রোতা আমার চাইতে অনেক দামি হলেও আপনারা শ্রোতা। দেখবেন ইমাম সাহেব ভালো করে কেরাত পড়তে পারে না, কিন্তু কমিটি তাকে নিয়োগ করে রেখেছে, উনি ইমাম। এখন পিছনে যদি মক্কার ইমাম আসে, তো উনি যদি দায়িত্ব ছাড়ে তাহলে মক্কার ইমাম সুযোগ পাবে, নতুবা না। শরিয়াতে ঠিক কিনা? আমি ঠিক বলছি না ভুল বলছি বাবা? জি হ্যাঁ। তো পিছনের ব্যাপারটা ওইটা নয়, যাকে নিয়োগ করা হয়েছে তার কথাটা তৎক্ষণাতের জন্য মানতে হবে, তার ভিতরে যোগ্যতা থাক আর না থাক। আমি নিজেকে অনুপযুক্ত মনে করছি, বিষয়টা মাথায় রাখুন। যদি আমার কথা বেয়াদবির নজরে নেন, ক্ষমা চেয়ে নিলাম। চলুন দুটো কথা আলোচনা করব। কোরআনের আঙ্গিনাতে এসেছেন, কোরআনের মহব্বতে যারা কথা শুনেছেন, আমি সর্বপ্রথম তাদের জন্য দোয়া করছি, সকলের জন্য দোয়া করছি, আল্লাহ যেন আপনাদের সকলের জীবনের ছোট বড় গুনাহগুলিকে মাফ করে দেন। একটু আল্লাহুম্মা আমিন পড়েন বাপ। অনেক বড় দোয়া হয়েছে, আল্লাহ যদি কবুল করেন এই দোয়াটা আপনার নাজাতের জন্য ওসিলা হয়ে যেতে পারে। আচ্ছা, যারা মাহফিলের বাইরে আছে তাদের জন্য একটু দোয়া করা যাক নাকি বাপ? হ্যাঁ, একেবারে ওরা মাহফিলের বাইরে আছে বলে ওদের জন্য দোয়া করবো না, কেমন লাগে? তো এখন ওদের জন্য দোয়া করলে হয়তো কাজ হবে না, তার কারণ ওদের ঘাড়ে সব ইবলিস শয়তান ঘুরে বেড়াচ্ছে, তো ভিতরে ঢুকানো খুব মুশকিল হবে। এই জন্য দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দেয় নাকি? ও মালিক, তুমি জানো আজকের মাহফিলে কে কে আসবে এবং বসবে। ও মালিক, তুমি জানো এখান থেকে 1 ঘন্টা পরে কি হবে, তাই না বাবা? আল্লাহ জানে না? জানে না? আল্লাহ যারা আসতে চায়, যারা বসতে চায়, একটু যদি তাড়াতাড়ি পাঠিয়ে দেন তো একটু ভালো হয় নাকি বাবু? সকলে দোয়া করি, আল্লাহ তাদেরকে একটু আগে ভাগে পাঠিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চলুন পবিত্র কোরআন থেকে দুটো আয়াত পড়েছি, রসুলের জবানে বর্ণিত ছোট্ট একটি হাদিসের অংশ পড়েছি, এর উপরে বিবৃতি করে আলোচনা শুরু এবং শেষ হবে। রাস্তায় গেট দিয়ে যখন ঢুকছিলাম, ওখানে লেখা দেখছিলাম পবিত্র শবে বরাত উপলক্ষে, তাই না? লেখা আছে না গেটে? হ্যাঁ, তাহলে শবে বরাত মানে ইবাদত, তাই তো? তো ওই কথাটা আমি কিছুটা বলবো। আবার এখানে এসে দেখলাম ফুলবাড়ি আলহেরা হিফজুল কোরআন মাদ্রাসা প্রাঙ্গণ, তাহলে এটা মাদ্রাসার জলসা। উদ্দেশ্য শবে বরাত, উদ্দেশ্য মাদ্রাসা। আমি দুইটাকে মিক্সড করে আপনাদের সম্মুখে আলোচনা করব, নিয়ত করেছি মোবারক মর্জি আল্লাহ পাকের। সর্বপ্রথমে আমি মাদ্রাসা সংক্রান্ত বিষয় কিছু কথা বলবো, আর মাদ্রাসা সম্পর্কে বলতে গেলে কোরআন সম্পর্কে বলতে হবে, ঠিক কিনা বাবা? মনোযোগ দেন। প্রথম দিকের আলোচনা বুঝে আসলে শেষের দিকের আলোচনা বুঝতে সুবিধা হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, মাঝে মধ্যে যদি কিছু জিজ্ঞাসা করি একেবারে খারাপ না মনে করে, হ্যাঁ ইয়েস নো, মাথাটা তো এরম এরম করলেও হবে না, সাই সই। বাবা বুঝতে পেরেছেন আমার কথা? রাগ করবেন না জানো বাপ?
এরকম একটু করলে আমি বোঝবানি মোটামুটি এতেকাফের নিয়তে কেউ নেই, কেননা রমজান এখন অনেক বাকি। চলুন চলুন চলুন। আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জায়গা আসলে মান অভিমান করবেন না, যদি প্রয়োজন হয় একটু অন্তর থেকে বলবেন, ওটা আপনার জন্য অনেক কামিয়াবির রাস্তা হবে। এবারে আমি আলোচনা শুরু করি। চলুন, কোরআনের দুইটা আয়াত। নাম্বার 1 যেটা পড়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম, কদ অবশ্য অবশ্য, জাআকুম আমি পাঠিয়েছি। কে বলছে? আল্লাহ বলছে কদ জাআকুম অবশ্য অবশ্য আমি পাঠিয়েছি। কে পাঠালো বাবা? আল্লাহ পাঠালো। কি পাঠিয়েছে? কোথা থেকে পাঠালো? বলছে মিনাল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে পাঠিয়েছি। তাহলে যেটা পাঠাচ্ছে সেটা কার কাছে ছিল? আল্লাহর কাছে ছিল। ঠিক এরকম মাঝে মধ্যে একটু জিজ্ঞাসা করবো, আর এরকম মাঝে মধ্যে উত্তর দিবেন, তাহলে আমার একটু বলতে সুবিধা হবে। আরো একবার বলছি, মাইন্ডে নেবেন না। চলুন চলুন। আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে পাঠিয়েছি। যেটা পাঠাচ্ছে সেটা আল্লাহর কাছে ছিল। চলুন, কি পাঠিয়েছে? কি ছিল আল্লাহর কাছে? বলছে নূর, জ্যোতি পাঠালাম। কি পাঠিয়েছে? জ্যোতি, লাইট, আলো, ফোকাস ইত্যাদি বোঝায়। গোটা বিশ্বের মুফাসসির کرام এই নূরের শব্দের ব্যাখ্যাতে বললেন, নূর মানে নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কি পাঠালাম? কিতাবুম মুবিন, পবিত্র কুরআনুম মাজিদ। আমি আল্লাহ আমার হুকুম। একটু আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে হিসাবে এই আয়াতের ভিতরে কয়টা কথা বলা হলো? দুইটা। এক হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই হলো কিতাবুল্লাহ। তাই তো? আল্লাহর কিতাব। মনোযোগ দেন। আল্লাহ বললেন অবশ্য অবশ্য আমার পক্ষ থেকে পাঠিয়েছি, যেটা আমার কাছে গচ্ছিত ছিল। দুইটা জিনিস, এক হলো মুহাম্মদ, দুই হলো কিতাব অর্থাৎ কুরআনুম মাজিদ। তাহলে এই দুইটা জিনিস কার কাছে ছিল? আল্লাহর কাছে। আচ্ছা, যে দুইটা আল্লাহ আমানত করে রেখেছিলেন সেই দুইটার হকদার মুসা নবীর উম্মত হয়েছে তো? লাইন ঠিক আছে। ঈসা নবীর উম্মত হয়েছে, ইব্রাহিম, ইউনূস, ইউসুফ, XYZ 1 লক্ষ মতান্তর 2,24,000 পয়গম্বর কেউ নয়। এই দুইটার হকদার যেটা আল্লাহর কাছে গচ্ছিত ছিল, তার হকদার আমি আর আপনি হয়েছেন। একটু সুবহানাল্লাহ বলবেন। এ পর্যন্ত বোঝা গেল? মনে রাখবেন। চলুন বাবাজি আমার, জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, তাহলে দুইটা দিক। এক হলো কিতাবুল্লাহ যেটা এখানে পড়ানো হচ্ছে, দুই হলো রাসূলুল্লাহ। চলুন আমি দুইটা দিক নিয়ে টুকটুক করে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শোনা বোঝার চেষ্টা করবেন। আর খুপরিতে ঢোকালে আশা করি লাভ হবে, লস হবে না, এতটুকু কথা বলা যেতে পারে। চলুন সর্বপ্রথম চলে আসি কিতাবের দিকে। বাবজি আমার, জওয়ানেরা, যুবকেরা, যে পবিত্র কুরআনুম মাজিদ, আল হেরা, ফুলবাড়ি আল হেরা মাদ্রাসা, তাই না? হিফজুল কোরআন মাদ্রাসা। আচ্ছা, আল হেরা এ আবার কি? আলে হেরা নিশ্চয়ই হেরা গুহার ব্যাপারে লিখেছে, তাই তো নাকি? হেরা গুহা, যে গুহাতে প্রথম কোরআন নাজিল হয়েছে তার নাম কি? হেরা। তো সেই হেরা গুহা তো বলছে আল হেরা, মানে যেখানে কোরআন এসেছে সেই কোরআন। কি কোরআন? হিফজুল কোরআন। এখানে হিফজ করানো হয়। আল হেরাতে যেটা এসেছে সেটা এখানে হাফেজ করানো হয়, পড়ানো হয়, প্রশিক্ষণ দেওয়া হয়, তাই না? কি সুন্দর নাম রেখেছে। আল্লাহর নামকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছে কোরআন হেরা গুহাতে এসেছে, আর সেই কোরআন ফুলবাড়ি এই মাদ্রাসাতে পড়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ বলুন। এবারে চলুন, এ বাবা, আজকের মাহফিলে যতগুলো মানুষ আমরা বসেছি, আমাদের প্রত্যেকের প্রমাণপত্র আছে? না থাকলে মনে এতদিন বাংলাদেশ জাতি হতো নাকি? যা কম বেশি আছে আছে। আর যদি একেবারে না থাকতো তো বাংলাদেশি পাকিস্তানি বানিয়ে দিত। নিশ্চয়ই প্রমাণপত্র আছে। প্রমাণপত্র যতটা থাকার দরকার তার চেয়ে বেশি আছে। আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ই কার্ড, ও কার্ড, শ্রম কার্ড, এই কার্ড, সেই কার্ড, কতটা সব আমার ব্যাগের মধ্যে আছে। অনেক রকম কার্ড করা আছে। তারপর সরকার বলতেছে বাংলাদেশে যা।
আমি সরকার বিরোধী বক্তব্য না, আমি বোঝাচ্ছি। এ বাবাজি, জওয়ানেরা, যুবকেরা, এতগুলো প্রমাণপত্র থাকার পরও নাগরিকত্ব কখনো কখনো প্রমাণ হচ্ছে না। ঠিক বললাম তো নাকি? ভাইরা কিছু বলে না কেন? জি হ্যাঁ, মনোযোগ। এ বাবাজি, আমি বলতে চাইছি যে গোটা কোরআন, গোটা বিশ্বের বুকে 1 নম্বর কিতাব তো নাকি? জি হ্যাঁ। তো এই 1 নম্বর কিতাব আপনি কি করে প্রমাণ করবেন? আপনার এতগুলো কাঠ থাকার পরে প্রমাণ হচ্ছে না আপনি নাগরিক। তো কোরআন যে 1 নম্বর, সেটা আপনি কি করে প্রমাণ করবেন? 2-4টি কথা বলবো কোরআন নিয়ে, তারপরে কথা বলবো জি ওই যে লাইলাতুল বরাত লেখা আছে ও বিষয়ে 2টো কথা বলবো, খুব মনোযোগ দিবেন। জি বাবাজি, এমনি করে আমি বলতে চেয়েছি, যেমন আমি রুস্তম আলী, আমার একটা বাড়ি আছে, তাই না? আপনাদেরও বাড়ি আছে, আপনারা ফুলবাড়ি, কেউ সুলাদানা, কেউ দন্ডিঘাটে, কেউ XYZ। আমি রুস্তম আলী, আমার বাড়ি তারাগুনিয়ায়, তাই না? আচ্ছা, আপনি কোরআন মাজিদকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর কোরআন, তোমার বাড়িটা কোথায়? কোরআন মাজিদ আপনার প্রশ্ন করতে যতক্ষণ, ততক্ষণের ভিতরে কোরআন জবাব দিবে, আমার বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি হলো লাওহে মাহফুজে। একটু সুবহানাল্লাহ বলবেন? তাহলে কোরআনেরও বাড়ি আছে, আমার আপনারও বাড়ি আছে। কি সুন্দর মিলে গেল না? চলুন আরেকবার দেখি। এই যে ভাই, বাড়ি পাওয়া গেল। এবারে আমি রুস্তম আলী, জি হ্যাঁ, আমার একটা ডেট অফ বার্থ আছে, আপনাদের আছে না? আমার ডেট অফ বার্থ 0306/1987। কোরআনকে জিজ্ঞাসা করুন, ও হে আল্লাহর কোরআন, তোমার ডেট অফ বার্থটা কি? তো কোরআন বলছে আমারও ডেট অফ বার্থ আছে, যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন নাজিল হয়েছি, আমার ডেট অফ বার্থ হলো লাইলাতুল কদর, হাজার লাইলাতুল কদর, এমনি করে বরকতময় রাত্রে। একটু সুবহানাল্লাহ বলবেন? তাহলে আমারও ডেট অফ বার্থ আছে, কোরআনেরও ডেট অফ বার্থ আছে। চলুন, কোরআন রাতে এসেছেন না দিনে এসেছেন? যেদিনে এসেছেন সেদিনটা ভালো না মন্দ? এ বাবু, আমি রুস্তম আলী নার্সিংহোমে হয়েছিলাম, জি জন্ম নিয়েছিলাম। দেখবেন সেখানে লেখা আছে দিনের বেলা হলে PM, রাতের বেলা হলে AM, তাই না? রাত 12টার পরের থেকে AM, দিবা 12টার পরের থেকে PM, তাই না? এরকমটা বলে। ও কোরআন, রাতে আসছো না দিনে আসছো? কখন আসছো? কোরআন বলছে জি লাইলাতুম মুবারাকা, আমি এমন একটা রাত্রে এসেছি, সেই রাত্র হলো বরকতপূর্ণ রাত্র। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কোরআনকে জিজ্ঞাসা করুন, ও হে কোরআন, তুমি যেদিনে আসছো সেদিনটা কি খুব ভালো না মন্দ? কোরআন বলবে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি যে কদরের রাত্রে এসেছি ওই রাত্রটা 1000 মাস অপেক্ষা উত্তম। একটু সুবহানাল্লাহ বলবেন? এ পর্যন্ত বোঝা গেল তো? জি হ্যাঁ। এ বাবু, আমি রুস্তম আলী ঘর থেকে আজকের বাইক চেপে এসেছি, কেউ সাইকেলে এসেছেন, কেউ গাড়িতে এসেছেন, হুজুররা অনেকে 4 চাকা করে এসেছেন, অনেকে হেঁটে এসেছেন, তাই না? তো কোরআন তো লাওহে মাহফুজ, সে আবার কোথায়? জি অনেক দূরের রাস্তা। ওগো আল্লাহর কোরআন, কিসে করে আসা হলো? গাড়িতে, ট্রেনে, ট্রামে, কিসে চেপে আসা হলো অত দূর থেকে? কোরআনকে আপনি জিজ্ঞাসা করুন, কোরআন পরিষ্কার বলবে, কোরআন বলবে নাযালাহু বিরূহিল কুদুস মির রাব্বিকা বিল হক, আমি রুহুল কুদুস নামক গাড়িটা চেপে চেপে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে এরও প্রমাণ আছে, ঠিক কিনা বাবু? অনেকগুলো কথা বলা যেতে পারে। ভাই, আমরা বাঙালি কি ইংল্যান্ডি, আমাদের ভাষা কি? আমাদের প্রুফ পত্র লেখা আছে না? আইডি প্রুফে আই এম বেঙ্গলি, তো বেঙ্গলি এরকম লেখা আছে না? কোরআনকে জিজ্ঞাসা করুন, ও হে কোরআন, তুমি কি, তোমার ভাষা কি? কোরআন বলবে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, আমি কোরআন আরবি ভাষা নিয়ে এসেছি এবং সহজ পদ্ধতি। আরেকবার সুবহানাল্লাহ বলবেন? তাহলে যে কটা প্রশ্ন করলাম, প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআনে পাওয়া গেল না? একটু জবাব দিবেন। এ বাবু চলুন এবারে কোরআনকে জিজ্ঞাসা করি। ভাই, আমাদের অনেকের বন্ধু বান্ধব আছে না?
আগে সব দোস্ত পাওয়া যেত, এখন আর সে দোস্ত নেই। সে দোস্ত বিরাট দোস্ত ছিল, দোস্তর জন্য দোস্ত জান দিত, তাই না? এখন আর নেই, এখন হয়েছে বন্ধু। দোস্ত থেকে হয়েছে বন্ধু, বন্ধু থেকে হয়েছে ফ্রেন্ড, তাই না? ইংরেজিতে ফ্রেন্ড বলে। যাই বা হোক, জি হ্যাঁ বাবাজি, কোরআনকে জিজ্ঞাসা করুন, ওগো কোরআন তোমার বন্ধু কারা? কোরআন বলছে ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি কোরআন, আমার বন্ধু হলো তারা যারা দুনিয়ার জমিনে চলাফেরা করে মাথা নিচু করে নম্র ভাবে। একটু সুবহানাল্লাহ বলবেন। অনেকগুলো কথা বললাম কোরআন সম্পর্কে, আর অনেক কথা বলা যায়। এ বাবা, আমি রুস্তম আলী এসেছি কিছু কোরআনের কথা শোনানোর জন্য, এটা আমার উদ্দেশ্য, তাই না? আপনারা এসেছেন কোরআনের কথা শোনার জন্য, এটা আপনাদের উদ্দেশ্য। কেউ এসেছে খিচুড়ি খাওয়ার জন্য, মানে তাবারুক, আবার কেউ এসেছে মেলাঘাটে বেড়ানোর জন্য, কেউ এসেছে হুড়ো দিতে, কেউ এসেছে কাটি মারতে, এরকম ভিন্ন ভিন্ন উদ্দেশ্য আছে না? আবার কথা বলেন। কোরআনকে জিজ্ঞাসা করুন, হে কোরআন তোমার উদ্দেশ্য কি? পবিত্র কোরআন পরিষ্কার জবাব দিচ্ছে, লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি কোরআন এসেছি মানুষকে অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তা দেখাবার জন্য। একটু সুবহানাল্লাহ বলবেন। বাবা এ পর্যন্ত বোঝা গেল? যাক, এইখানটাই রেখে দেই, এগুলো আর বেশি বলা যাবে না, এইখানে থাক। এবার কোরআন বলছে তোমরা তো আমার অনেক কথা বললে শুনলাম, আমার 3টে কথা রাখবে। কোরআনের দাবি, আমার নয়। কার দাবি? কোরআনের দাবি। খুব মনোযোগ দিবেন। কোরআন বলছে লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। তোমরা যখন আমায় স্পর্শ করবে পবিত্র হালাতে করবে। সুবহানাল্লাহ বলবে। পৃথিবীর কোন কিতাবে লেখা আছে বাবা এমন? কোন কিতাবে লেখা আছে যে পাক পবিত্রতা অবলম্বন করো তারপর আমায় স্পর্শ করো? কোরআন বলছে আমায় স্পর্শ করতে গেলে পবিত্র হয়ে করতে হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কোরআন বলছে ও গোটা পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, আমাকে তেলাওয়াত করারও নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। তিনি কোরআন জানালেন, জি ওয়াইজা কুরিয়াল কুরআন, কোরআন জানালো আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআন তারতিলা। আমায় যখন তেলাওয়াত করবে তারতিলের সাথে কাওয়ায়েত সহকারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোরআন বলছে জি আমাকে তেলাওয়াত করার পদ্ধতি যেমন আছে, আমি কোরআন যেখানে তেলাওয়াত হব সেটা শোনারও পদ্ধতি আছে। কোরআন বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনা, আমি কোরআন যখন তেলাওয়াত হব, আমি কোরআন যখন পঠিত হব তখন কি হবে? ওয়াইদা কুরিয়াল কুরআনা ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আমি কোরআন যেখানে পঠিত হব, আমাকে পাঠ করা হবে, সেখানকার ব্যক্তিবর্গরা তারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শ্রবণ করবে। একটু সুবহানাল্লাহ। কোরআনের কটা দাবি বাবা? 3টে। শুদ্ধ করে পড়ো, পাক হয়ে ধরো, আর মনোযোগ সহকারে শোনো। কথা বোঝা গেল? বাবা কোরআন সম্পর্কে আর প্রশ্ন আছে? অনেক প্রশ্ন আপনি করবেন, তার জবাব কোরআনে পাওয়া যাবে। সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, গভীরভাবে মনোযোগ। আমি যেটা বলতে চেয়েছি গভীরভাবে মনোযোগ, যে পবিত্র কোরআনের কারখানা এখানে তৈরি হয়েছে, সেই কোরআনকে এতগুলো প্রশ্ন করা হলো, প্রত্যেকটা প্রশ্নের জবাব কোরআন দিয়ে দিয়েছে। আমি বলতে চাই ও জগৎবাসী ও এলাকাবাসী, গভীরভাবে মনোযোগ। সেই পবিত্র কোরআন যেটা আল্লাহর কাছে আমানত ছিল, গোটা বিশ্বের বুকে গোটা বিশ্বের বৈজ্ঞানিক সেই কোরআনকে নিয়ে তারা এমনি করে গবেষণা করেছে, প্রচুর পরিমাণে গবেষণা করেছে। কিন্তু ওদের গবেষণা একদিকে, আল্লাহ বলছে তোদের গবেষণা যেমনি আছে তেমনি আমার চ্যালেঞ্জ তোদেরকে ছুড়ে দিলাম। জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই, ওই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, যদি এই কিতাবের ভিতরে কোনো রকম ত্রুটি খুঁজে পাওয়া যেতে পারে, এই নির্ভেজাল নির্ভুল কোরআন আমি আপনি যার পথ নির্দেশ মেনে চলি, এই পবিত্র কোরআন মাজিদ সর্বপ্রথমে রাসূলুল্লাহর কাছে অবতীর্ণ হয়েছে। কোথায়? আলে হীরা, মানে হেরা গুহাতে প্রথমে নাজিল হলো। কিভাবে হলো? জি ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। তারপরে কি নাজিল হলো? ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদ্দাসসির হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি। একের পর এক কোরআন এলো, ঠিক কি না বাবা?
জি হ্যাঁ জি, তাহলে হেরা গুহাতে কোরআন এইভাবে নাজিল হলো। গোটা বিশ্বের বিজ্ঞান এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে তারা কোরআনের ভুল প্রমাণ করতে এগিয়ে গিয়েছে। কজনের কথা বলবো, মুসলিমদের কথা একটাও বলবো না। চলুন তবে একজন মুসলিমের কথা প্রথমে বলি, না বললে নয়টায়। জি, কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন বাংলা ভাষায়, বাংলা পড়ো আর ইংরেজি পড়ো, যাই পড়ো না ভাই, কোরআন শিক্ষা না করিলে কোনো মূল্য নাই। কে বলেছে? কবি নজরুল বলেছে। লিখে নেন, বলছেন বাবাজি আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি বলছেন হয়তোবা জীবনে, ভাষাটা মনোযোগ, হয়তোবা জীবনে নোবেল পুরস্কার পেতাম না যদি কোরআনকে অধ্যয়ন না করতাম। বাকিরা প্রশ্ন করেছিল স্যার আপনি একথা কেন মন্তব্য করছেন? তিনি বললেন কোরআন যে এত সুন্দর কবিতামূলক আমি রবীন্দ্রনাথ কখনো জানতাম না। আমি যেদিন কোরআন অধ্যয়ন করলাম আমি কবিতার পাঁচ লাইনগুলো ওখান থেকে শিখলাম। তার কারণ কোরআনে কবিতা বলা হয়েছে যে অক্ষর দিয়ে শেষ হবে প্রথম লাইন, দ্বিতীয় লাইনও সেই অক্ষর দিয়ে শেষ হবে, এটাই হলো কবিতা। তো আমি কোরআনে সর্বপ্রথম দেখেছি ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, আছে না নাই? প্রত্যেকটা আয়াতের শেষে হা দিয়ে শেষ হয়েছে। আমি কোরআন ফলো করেছি, সেইভাবে কবিতা বানিয়েছি, আর আমি নোবেল পুরস্কার পেলাম। আমি ধারণা করছি গোটা বিশ্বের বুকে শ্রেষ্ঠ কিতাব যদি থাকে একমাত্র মুসলিমদের ধর্মগ্রন্থ আল কোরআন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অসুবিধা নেই তো? না ঘন ঘন বলতে অসুবিধা হচ্ছে? জায়গা ছাড়া বলবো না বাপ, যেখানে বলা সেখানে বলবেন, লাভ হবে লস হবে না, মনোযোগ দিবেন। সোনার মানিকেরা কয়েকটা কবির কথা বলবো, এইভাবে হাজারো কবির কথা বলা যায়, আপনারা জেনে থাকবেন। জি, এমনি করে রাজা রামমোহন রায় যার বুক পকেটে কোরআন ছিল, তিনি কোরআন পড়তেন, ছিল মানে কোরআন পড়তেন। অনেকগুলো কথা বলা যেতে পারে। ডক্টর মরিস বুকাইল যিনি ফরাসি বৈজ্ঞানিক ছিলেন, তার ড্যাড তাকে বলছে এই মরিস বুকাইল তুই যদি পৃথিবীর বুকে ফেমাস হতে চাস তো সর্বপ্রথম বিশ্ব গ্রন্থ মুকুট যেটা পেয়েছে আল কোরআনের ত্রুটি খুঁজে বার কর। যেটা শ্রেষ্ঠ তার ত্রুটি বার করলে তো ফেমাস হওয়া যাবে। হ্যাঁ ভাই। আচ্ছা, এখন আমি যদি হঠাৎ করে, এখানে তো লাইভ হচ্ছে, আমি বলে দিলাম আল্লাহ সম্পর্কে একটা খারাপ মন্তব্য করলাম, এই লাইভটা যারা যারা দেখবে শুনবে বুঝবে, কাল সকালবেলা আমি ফেমাস হব না ভাই? এই অমুক বলেছে আল্লাহ সম্পর্কে, ঠিক কিনা কথা বলেন? তো মরিস বুকাইল বলছে, এই মরিস বুকাইলের ড্যাড বলছে ছেলেরে কোরআনের ভুল প্রমাণ করা, তুই ফেমাস হয়ে যাবি রাতারাতি। ডক্টর মরিস বুকাইল বলে 16টা বছর ধরে কোরআনের রিসার্চ করলাম, কোরআনের নাহু সরফের কায়দায় শিখলাম, পুরো টোটস্থ করে নিয়েছি। এমনি ফরাসির ফারসির জমিনে পিতাকে বললেন বিশাল কনফারেন্সের আয়োজন করুন, লক্ষ জনতার সম্মুখে কোরআনকে ভুল প্রমাণ করে দেখাবো, যে কোরআন আল হেরাতে পড়ানো হয়। এ বাবাজি, এমনি করে ডক্টর মরিস বুকাইলের ড্যাড প্রচুর গর্বের সাথে আনন্দের সাথে লক্ষাধিক জনতার আয়োজন করে বিশাল কনফারেন্স করে কটলেসটা হাতে নিয়ে দায়িত্বহীন কণ্ঠে বললেন আমার একমাত্র পুত্র সে কোরআনকে ভুল প্রমাণ করাবে। ডক্টর মরিস বুকাইল কটলেসটা হাতে নিয়ে দায়িত্বহীন কণ্ঠে চিৎকার করে বলেছিল আমি পবিত্র কোরআনকে নিয়ে 16 বছর নহু সরফের কায়দায় রিসার্চ করে দেখলাম, পবিত্র কোরআনের জের জবর নোক্তা, আদেশ নিষেধ রীতিনীতি, আইন কানুন কোন রকমের ত্রুটি পবিত্র কোরআনের ভিতরে সুতা পরিমাণ ত্রুটি পেলাম না, সেটা হলো আল কোরআন। জোরে হবে। আর আমি ঘোষণা দিলাম আই অ্যাম মুসলিম, আজকে থেকে আমি ওই কোরআনের অনুসারী। আরেকবার বলুন সুবহানাল্লাহ। লাইন বোঝা গেল না? গেল না? সেই কোরআন কোথায় পড়ানো হয়? আল হেরাতে। নসিব ভালো আপনাদের, কোরআনের কারখানা। আর কোরআনের কারখানাতে আপনারা এসেছেন, এখানে এসে চলে যাওয়াটা আপনার অনেক বেয়াদবি হবে।
কথা বোঝা গেল না? যারা দূরে আছেন তাদের অবশ্যই কোরআনের মহব্বতে আসা উচিত। গোটা বিশ্বের বিজ্ঞান যেখানে আজ পর্যন্ত কলম চালাতে পারেনি, আমেরিকা চেষ্টা করেছিল, তাই ফুরকানুল হক তৈরি করে এমনি করে মদ খাওয়া জায়েজ করলো, সুদ খাওয়া জায়েজ করলো, অন্যের বিবি নিয়ে মস্তি করা জায়েজ করলো, হাজারো হাজারো হারামগুলোকে হালাল বানিয়ে দিও, সে কোরআন টেকলো না। ফুরকানুল হক তৈরি করে কোরআনকে বেউজ্জতি করলো। আমি শুধুমাত্র আপনাদের একটা টিপস দেব যে কোরআনের সাথে সম্পর্ক রাখলে কতটা সম্মানীয় হওয়া যায়, একটুখানি মনোযোগ দিবেন। বাড়িতে রিহেল কাট আছে বাবু, অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে? আমি তো আপনাদের এখানে প্রথম আসছি, জানি না কিভাবে বলবো, তবে আমি চেষ্টা করছি বলার জন্য। তবে টান টন অনেকে পছন্দ করে, এখনো দেইনি, তার কারণ কোরআনের কথা বলছি তো এখানে টান দেওয়া যায় না। টাটকা ভাষায় শুনে নেন, মাঝে মধ্যে একটুখানি দেবানি, হ্যাঁ, সময় সুযোগ আসুক, জায়গাটা তৈরি করে নেই। কেন মাহফিলটা কানা পড়েছিল, মনটা বড় কষ্ট হচ্ছিল, কেন এটা তো কোরআনের কারখানা। এ বক্তা সোজা হোক, বুদো হোক, খোড়া হোক, কানা হোক, বোকা হোক, যাই হোক, এখানে কোরআনের মাহফিলকে আগে ইজ্জত দিতে হবে, ঠিক কিনা? পরে কথা বক্তা কে আছে ওটা কালো হোক, সাদা হোক, ফর্সা হোক, বেকা হোক, ওটা পরের কথা। কথা হলো মেহফিলকে ইজ্জত দিতে হবে, তার কারণ কোরআনের মেহফিল, এর আদব রয়েছে। মনোযোগ, দুটো প্রশ্ন করব। বলেন তো বাবা, বাড়িতে রিহেল কাট আছে আপনাদের? আছে। আচ্ছা, মনে করেন ভুল করে রিহেল কাটে একবার পা লেগে গেছে, তার একবার জুত করে লাথি মারবেন তো? করবেন না? সে কি? ওই তো কাঠ, সেই একই কাঠ তো ওই রাস্তার ধারে রাখা রয়েছে, কুকুর ঠ্যাং তুলে পেশাব করে। আমাদের জওয়ান যুবক ভাইরা অনেকে কুকুরের মতন পেশাব করে, ঠিক কিনা? দাঁড়িয়ে পেশাব করা মানে কুকুরের মতো। কুকুর তো দাঁড়িয়ে করে না, পেশাব বসে করে। কথা বলে না ভাই, রাগ করছেন নাকি আপনার? জি হ্যাঁ, অনেক জওয়ান যুবকের এখন অভ্যাস বদলায়নি, ওরা কুকুরের অভ্যাসটাকে কুকুরের সুন্নত পালন করছে। কথা বোঝা গেল না বাবাজি? আমার জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, গভীরভাবে মনোযোগ। কাঠ তো রাস্তার ধারে লেখা আছে, সেখানে কুকুর বিড়ালে পেশাব করে, মানুষেও পেশাব করে। ভাই, ও কাঠের কতটা ইজ্জত আছে। কাঠকে আমরা কি করি? ঘরের আসবাবপত্র বানাই, দরজা জানালা বানাই, খাট পালঙ্ক বানাই, এমনি করে ভিন্ন ভিন্ন বস্তু বানাই। ভাই, কত নামি দামি কাঠ আছে, শাল কাঠ, দেবদারু, নামি দামি কত কাঠ আছে। আমি বলছি রিহাল কাঠটাও নিশ্চয় একটা কাঠের তৈরি। ওই কাঠে পা লাগলে আর একবার লাথি মারবেন তো? মারবেন না। কি করবেন? সালাম করবেন। কেন করবেন? একই কাঠ রাস্তার ধারে পড়ে রয়েছে। আল্লাহর কোরআন থাকে তাই। ও তো কাঠ, কোরআনের নির্দেশ মেনেছে কি? বাবু, রিয়েল কাঠকে কি বলে? বিজ্ঞানের ভাষায় বলা হয় জড় বস্তু। যার এক জায়গা থেকে আরেক জায়গায় চলন, বমন, গমন কোনো শক্তি নেই, তাকে বলে জড় বস্তু। করছি ঠিক বলছি তো বাপ? এমন না তোর বলছি বাপ, ওনারা তো সব বাপ চাচা, তুই বল ঠিক বলছিস তো? জড় বস্তু কাকে বলে? এক জায়গা থেকে অন্য জায়গায় যার যাওয়ার ক্ষমতা নেই, সে জড় তো। জড় বাবাজি আমার। তাহলে রিহেল কাঠের ভিতরে প্রাণ নেই, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, চলন বমন গমন কোনো শক্তি নেই, কোরআনের কোনো নির্দেশ মানতে পারে না। রিহেল কাঠ নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, কিচ্ছু পারে না। শুধু গায়ে গায়ে টাচ লেগেছে, গায়ে গায়ে টাচ লেগেছে, এতটুকু কারণে যদি একবার ভুল করে পা লেগে যায়, তাই আপনারা সালাম করেন। এ বাবা, আমি বলতে চেয়েছি, ওই কোরআন যারা মানবে, ওই কোরআন যারা পড়বে, ওই কোরআন যারা শিখাবে, ওই কোরআন যারা কলিজায় জ্বলাবে, ওই কোরআনের অনুকারী যারা, অনুসারী যারা হবে, তাহলে রিয়াল কাঠ যদি গায়ে টাচ লেগে এত সম্মান পাই, যারা কোরআন পড়ে এবং পড়ায়, এদের সম্মান কতটুকু লাইন বোঝা যাচ্ছে? সেই কোরআনের কারখানায় এসে বিয়াদবি চলবে না তো বাপ। এদিক দিকে আসলাম, ওদিক দিয়ে গেলাম, হাওড়া, শিয়ালদা, এগুলো মুসলমানের আদর্শ হবে না। আজকের দিনে কোরআনের কারখানাতে বসা উচিত আছে। আমার এই ভাষায় যদি কষ্ট পান, বিয়াদবি মাফ করুন। চলুন, আমি আরো আপনাকে আর এলান দিতে হবে না, যা দিচ্ছি তাই খাক আগে। বাবাজি আমার, জওয়ানেরা, যুবকেরা, বলেছি না টান পরে দেবানি? এখন কোরআনের কথা বলছি, এখানে টান চলবে না, শুধু বোঝানে। এখন দিলি তো 10 মিনিট খেয়ে নেবেন, কি হবে আপনার উপায়? কথা বোঝা গেল না? চলুন দিচ্ছি, একটু দিচ্ছি। শোনার মানে জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, কোরআন সম্পর্কে একটা ধারণা তৈরি হলো। একটু হ্যাভু বলেন বাপ, তাহলে আমি একটু এগোই। আর এদিকে আর বলবো না, এখানে টান নেই তো অন্যদিকে যাব। চলুন, এই পবিত্র কোরআন মাজিদ থেকে ছোট্ট একটা আয়াত তুলে নিয়েছি। কি আয়াত?
আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো আর বাতিলকে ছেড়ে দাও। কেন? ওই রাস্তার ব্যানারে লেখা আছে শবে বরাত উপলক্ষে, লাইলাতুল বরাত। তাহলে শবে বরাত মানে ইবাদত। আল্লাহ বলছে আমার ইবাদত করো আর বাতিলকে ছেড়ে দাও। এবারে আমি একটু ইবাদতের দিকে আসব, খুব মনোযোগ দেবেন। পরিশেষে আবার কোরআনের দিকে ফিরবো, মনোযোগ দিবেন। বাপজি আমার জওয়ানেরা, যুবকেরা, চলুন। আল্লাহ বললেন আমার ইবাদত করো আর বাতিলকে ছেড়ে দাও। এখন বলুন, আমি আপনি কি আল্লাহর ইবাদত করি? এটা হ্যাঁ বলেন, তারপর তুমি বলবেন হ্যাঁ করি। মোটেও করিনি, সত্যিকারের কথা। আমরা ইবাদত করিনি, খামাখাই শুধু এইসব করি, উঁচু করি নিচু করি, ঠিক কিনা? আমি বলবো সব। আমরা যে নামাজ পড়ি, এই ইবাদত কি ইবাদত হচ্ছে আল্লাহ ভালো জানে। ইবাদতের যদি শুরুর দিকে বলি না, তো মোল্লারও ফিউজ হয়ে যাবে যে মোল্লা কি ইবাদত করছে। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বললেন ওই আমার বান্দা, ইবাদতের ভিতরে শ্রেষ্ঠতম ইবাদত রাসূল জানালেন আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত। আমি নামাজটাকে আঁকড়ে ধরছি। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। এইটাকে ধরি, বাকিগুলো ছেড়ে দিলাম। শ্রেষ্ঠটা আলোচনা করলে নিচের গুলো বুঝতে সুবিধা হবে। খুব মনোযোগ দিবেন। ভাই, নামাজ পড়ার জন্য সর্বপ্রথম শর্ত কি? পাক হওয়া, তাই না বাবা? সর্বপ্রথম শর্ত পাক হওয়া। এই মুসলমান এখনো পাক হতে শিখিনি। আমি বলবো গল্পের ছলে মনোযোগ দেন। বাবাজি আমার জওয়ানেরা, যুবকেরা ও আমার মুরব্বিয়ানেরা, সর্বপ্রথম অবস্থা হলো পবিত্রতা অর্জন করা। মনে করেন রুস্তম আলীর রাত 12টার সময় গোসল ফরজ হয়েছে, হতে পারে। আমি বিবাহিত, হতে পারে। রাত 12টায় ফরজ হয়েছে। এ বাবা, এই ফরজ গোসল সাধারণত আমরা কখন করি? জোহরের আধা ঘন্টা আগে গোসল করব, করে মসজিদে গিয়ে নামাজ পড়বো, তাই তো নাকি বাপ? জি, মনোযোগ দিবেন। তাহলে রাত 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আলটিমেটলি রুস্তম আলী কিন্তু নাপাক আছে, ঠিক না? আচ্ছা বলুন, এই নাপাক অবস্থায় কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? হতে পারে না। মনোযোগ, আমি শুধু প্রশ্ন করে যাচ্ছি, ঢুকিয়ে নেন মাথার ভিতরে। এ বাবাজি, খালি গেল 12 ঘন্টা নাপাক আছি। মনে করেন সকালবেলা দুপুর বেলায় ফরজ গোসল করলাম। এই গোসলের নিয়মটা একটু আলাদা না? ইমাম সাহেব হুজুরদের কাছ থেকে জেনে নেবেন, আমি বলে সময় নষ্ট করছি না। চলুন। মনে করেন ফরজ গোসলের সঠিক নিয়ম না জেনে ফরজ গোসল করেছি, তাহলে কি পরিপূর্ণ গোসল হলো? হলো না। আচ্ছা, নিয়ম কানুন সঠিক না জেনে গোসল করা পেলিয়ার আছে না নাই? আছে। তাহলে বক্তব্যের সার্থকতা আছে, মনে রেখে দেন। মনে করেন ফরজ গোসলটা সঠিক নিয়মে করলাম, তাহলে কি আর সমস্যা আছে? চলেন দেখা যাক। এ বাবা, এবারে কখনো মসজিদে ঢোকার আগে পেশাব লাগে না? লাগে। এ বাবু, এই পেশাবের আবার শরিয়াতে 3টে পদ্ধতি, 3 রাউন্ড পেশাব করতে হয়। নাম্বার 1, পেশাব করতে বসো, 90% পেশাব হবে, 10% পেশাবের নালিতে থাকে। তারপরে একটু উঠে দাঁড়িয়ে যাও, 40 কদম হাঁটো। জায়গা কম হয়ে গেছে, হাঁটার জায়গা নেই, তাহলে লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট এরকম করলে বাকি 5% পেশাব বেরিয়ে যাবে। রয়ে গেল 5% পেশাবের নালিতে। এবারে কি করতে হবে? বসে পড়ো। বসে পড়ে এবারে তুমি গলা খাকার দাও, শিরা উপশিরায় একটু আঘাত করো। করলে কি হবে? দেখবেন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ এরম করে, আর যুবকেরা ঠাট্টা করে, যাই বা ওরা বসে না তাই করে। গলা খাকার দিলে বাকি পেশাবের নালিতে 5% পেশাব থাকে, ওই পেশাবটা তখনই বেরিয়ে যাবে। হয়ে গেল 100%। এবারে পানি দিয়ে ধুয়ে ফেলো। এটা হলো শরিয়াতের 3 রাউন্ড পেশাব। লাইন বোঝা গেল? চলুন মনে রাখুন। এই যুবক ভাই পেশাব করতে গেল, বসলো, উঠলো, চলে এলো। মুরব্বি গেল, বসলো, উঠলো, আবার বসলো, তারপরে ধুয়ে উঠে এলো। তাহলে মুরব্বি ক রাউন্ড করলো? যুবক ভাই ক রাউন্ড করলো? 1 রাউন্ড। তাহলে 2 রাউন্ড কোথায় হলো? মাঠে ঘাটে না কাপড়ে খোকা? কোথায় হলো? লুঙ্গিতে নাই, পায়জামাতে। ভাই আমার বলার বক্তব্য এইখানটায়, ইবাদত কি ইবাদত হচ্ছে, ইবাদতের লাইন আগে জানুন। ইবাদত করতে গেলে প্রস্তুতি নেন। একটা ফুটবলার যখন মাঠে নামে, টুর্নামেন্টের খেলা হয়, দেখবেন পায়ে কেস পড়বে, হাতে এমনি করে সমস্ত যেখানে হাড্ডিগুলো আছে সেখানে ব্যান্ডেজ বাঁধবে, সেখানে ক্রেপ জড়াবে, গোলকিপার মাথায় ক্যাপ, হাতে হাত মোজা পড়বে। কি প্রস্তুতি নিয়ে মাঠে নামবে। সবাই প্রস্তুতি নিয়ে নেমেছে, আর একজন খালি পায়ে নেমেছে। ভাই যখন তখন ফাউল হবে না?
ঠ্যাং করা হয়ে বসে থাকবে না, লাইনটা বুঝতে পারছেন না আপনারা? জওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, ইবাদত করতে গেলে আগে প্রস্তুতি নেন, তারপরে ইবাদত করবেন। আরে গোল হোক না হোক পরের কথা, গোল হোক না হোক পরের কথা, মাঠে নামো প্রস্তুতি নিয়ে, সম্ভব হলে গোল হতে পারে। ইবাদত কবুল হোক না হোক পরের কথা, প্রস্তুতি নিয়ে ইবাদতে লাভো, সম্ভব হলে হবে, না হলে না হবে। লাইন বোঝা গেছে? চলুন 3 নাম্বার কথা। এ বাবাজি, তাহলে মোটামুটি মনে করেন উজুটা ঠিকঠাক করলাম, এটাও ঠিক করলাম, সব যেরকম খারাপ আছে সেরকম ভালো দিক আছে। উজু ঠিকঠাক করে নামাজে দাঁড়িয়ে গেছি, হুজুরির পিছনে ইক্তেদাইতু বিহাযাল ইমাম, আল্লাহু আকবার। আর কি সমস্যা রয়েছে? আর তো কিচ্ছু নেই, সবাই তো লাইন সোজা করে নিয়েছি। এবারে যেই দাঁড়িয়েছি, ইমাম সাহেব লম্বা কেরাত ধরেছে, সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিনের 1 রুকু পড়বে, ফজরের আজান। ওই সময় চিন্তা করছি, তাই তো আব্বা দোকানে বসতে বলেছিল, বসেছিলাম। জরিনাবু 30 টাকা বাকি নিয়েছে, কমলা খালা এমনি করে 50 টাকা নিয়েছে, কাদের ভাই 70 টাকা বাকি নিয়েছে। আব্বা আসলে আব্বাকে বলতে হবে, নতুবা এবারে 1 গাড়ি ইট গেছে, রোহিনটি হবে না তো, পুলিশ রেড করলো না তো, 1 গাড়ি কয়লা ফিরছে, কি জানি কি হচ্ছে, কি জানি কি হচ্ছে। মাঠে তো তেল দিয়ে আসলাম, পোকাগুলো মরেছে না মরেনি। আহারে ধান সরিষার উপায় কি হবে, আরে পুকুরের উপায় কি হবে, ব্যবসা বিজনেসের উপায় কি হবে, ভিন্ন ভিন্ন কথা নামাজের ভিতরে মনে পড়ছে। আল্লাহ বলছে, বান্দা তুই যখন ইবাদতে দাঁড়িয়ে গেলি, তুই মনে কর তুই আমাকে দেখছিস। এটা যদি না মনে হয়, তুই এটা মনে কর তোর মালিক তোকে দেখছে। এই মালিক ছাড়া অন্য কারুর কথা যদি মনে পড়ে, ইবাদত আমার হলো না তার হলো। লাইন বোঝা গেল? তাহলে শুধু উজু করে গোসল করে এসব হয়ে আসার পর সমস্যা রয়ে গেছে। সোনামানিক, এর নাম হলো ইবাদত। এই জন্য প্রথমে বলেছি ইবাদত আমাদের হচ্ছে না, ইবাদত করছি কিন্তু হচ্ছে না। এক ওয়াক্ত কবুল হোক, কিন্তু ওয়াক্তটা ভালো করে হোক। লাইন বোঝা গেছে? খুব মনোযোগ দিবেন, খুব মনোযোগ। ওই হাবিবে আজমিরের নাম শুনেছেন আপনারা? বিশ্ববিখ্যাত সুৎখোর ছিল না, আল্লাহর ওলি হয়েছেন পরে। আমি তার লাইফ হিস্ট্রি বলছি না, ছোট্ট একটা চিরকুট বলছি, একটুখানি লাইনটা মাথায় ঢোকান, অনেকটা বুঝে আসবে। তো অনেক কথা, উনি সুদের টাকা আদায় করতে না পেরে উনি অনেক সময় যা পেত তাই নিয়ে আসতো। যাই হোক, তার পরিবর্তনের দিক হয়ে গেছে, মানে তিনি পরিবর্তন হবেন। হাসান বসরির কাছে যাচ্ছে বায়াত হতে। তো হাসান বসরির কাছে গেছে, বায়াত হলেন, তওবা করলেন। হুজুর বলল, বাবু তুমি কিন্তু ফরজ নামাজগুলো মসজিদে পড়বে। হ্যাঁ, উনি বলে দিলেন, পীর বলেছে। তো উনি ফরজ নামাজগুলো মসজিদে পড়তে আছে, খুব মনোযোগ দিবেন। এখন ফরজ নামাজ মসজিদে পড়তে আসে। 1 তারিখে হাসান বসরি মসজিদের ইমাম, উনি মসজিদে আসতে পারেনি ফজরের জামাতে। ভাই একটু দেরি হয়ে গেছে, তো নির্দিষ্ট সময়ে জামাত হয়, যদিও ইমাম সাহেব আসেনি, তাহলে তো কাউকে ইমাম বানাতে হবে। তো সবাই মিলে বলে হাসান বসরিকে, হাবিবে আজমিরকে বলছে, ভাই আপনি নামাজটা পড়িয়ে দেন। হাবিবে আজমির বলছে, ভাই আমি বিখ্যাত সুদ করেছিলাম, ভাই আমি হালি হালি তওবা করেছি, আমি কেরাত ভালো জানি না, আমি সূরা ভালো পড়তে পারি না, রুকু বৈঠকে আমার সমস্যা আছে, আপনারা কেউ ইমাম হন, এই দায়িত্ব আমাকে দিবেন না। ছলে বলে কলে কৌশলে হাবিবে আজমিরকে ইমামতির দায়িত্ব দিয়েছে। লাইন কেরাম হবে, যে ভালো বোঝে না তাকে যদি দেওয়া হয় কেরাম কেরাম হবে না? অনেক ছেলেরা এখন পা পর্যন্ত জামা পড়ে না ভাই। হঠাৎ করে এক মসজিদে নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব নি, ওরে যদি টেনে দেয় কেরাম হবে? কথা বলে না কেন? একটা যুবক ছেলে, অনেকে এখন ফ্যাশন করেছে, পা পর্যন্ত জুব্বা পড়ছে, আরবিয়ান জুব্বা, হজ করে এসে টাটকা, জীবনে মাদ্রাসায় পড়িনি, স্কুল কলেজে পড়ুয়া, জি হালকা দাড়ি রেখেছে, স্টাইল মার্কা, পা পর্যন্ত জামা পরে, তো মনে করছে এই জামা পরি, যখন একটু মসজিদে যায়, যে গিয়েছে গিয়ে